আরেকটি কুফরি আকীদা হচ্ছে হুলুলের হেল্লাজের কথা আসছে এই কিতাবে, হেল্লাজের কথা মাওয়াইজে কারিমাতে হেল্লাজ মনসুর হুসাইন বিন মনসুর হেল্লাজের কথা আছে, তাতে ওই হুলুলের কথা আসবে ইনশাআল্লাহ। এই দুইটি কুফরি আকীদায় তারা বিশ্বাসী। এই কিতাবে আছে হুলুলের কথা, হুসাইন মনসুরের আল্লাহর ওলি বলে আখ্যায়িত করেছে বড়, আর এতে বিভিন্ন জায়গায় আসবে এই আপনার কিসের কথা বললাম, ওয়াহদাতুল ওজুদ। ওয়াহদাতুল ওজুদ শুধু চরমনার পীরের আকীদা নয়, শুনে রাখুন সিলসিলার কথা। তার সাথে সাথে সিলসিলাটা যদি বলে দিই আপনাদেরকে সুবিধা হবে একটু। চিশতিয়া সাবেরিয়ার তরিকার কথা, কিতাব থেকে পরে বলছি, এমনি মুখে মুখে বলছি তাদের চিশতিয়ার তরিকা। চরমনাইর সাহেবের পীর হচ্ছে জানেন এ ফজল করিমের পীর হচ্ছে তার বাবা, আর তার বাবার পীর হচ্ছে কারি ইব্রাহিম, কারি ইব্রাহিমের পীর হচ্ছে রশিদ আহমদ গঙ্গোহী, রশিদ আহমদ গঙ্গোহীর পীর হচ্ছে হাজি এমদাদুল্লাহ মহাজের মাক্কি। এর আগে বলেছে হাজি এমদাদুল্লাহ মহাজের মাক্কি এই ওয়াহদাতুল ওজুদের কুফরি আকীদায় সব সময় ডুবে থাকতেন, এবং তিনি যা বলেছেন তা শুনুন একটু ভালো করে। তিনি যা বলেছেন তা মজা লাগবে শুনতে। আল্লাহু আকবার, এত বড় কুফরি কথা, তার কথাই শুনলে ভালো হবে। তার কিতাবের নাম হচ্ছে শামাইমে এমদাদিয়া। কিতাবের নাম হচ্ছে কি? শামাইমে এমদাদিয়া, প্রথম খণ্ড 32 পৃষ্ঠা। বলছেন যে বড় বড় ওলামা রশিদ আহমদ গঙ্গোহী, কাসেম নানাতবী, মৌলানা ইয়াকুব ने उनकी बायत की है। এটি উর্দু কিতাব, মানে মুহাজির মাক্কি হাজি এমদাদুল্লাহর সাথে বায়াত করেছে, মানে তাদের পীর। ওয়াহদাতুল ওজুদ के बारे में फरमाते हैं, ওয়াহদাতুল ওজুদ সম্পর্কে তিনি বলছেন কে? এমদাদুল্লাহ মুহাজির মাক্কি। কি বলছেন? মাসআলা ওয়াহদাতুল ওজুদ হক और सही है। হ্যাঁ, ওয়াহদাতুল ওজুদের যে মাসলাটি রয়েছে সেটি হচ্ছে হক, সত্য এবং সহি। দেখলেন, সারা পৃথিবীর অস্তিত্ব সব হচ্ছে এক, আল্লাহ মাখলুক সব এক। জি, এই খোদাই ক্ষমতা নিয়ে তারা কাজ করে পৃথিবীতে। এই কুফরি শিরকি আকীদা তাদের রয়েছে। আর কত তাদের বুজুর্গানের দিনের কথা দেখাবো, ভরে রয়েছে কথায়। সুফি ইব্রাহিম, যে ইব্রাহিম আপনার ইসহাক সাহেবের পীর, তার একটি ঘটনা শুনে 45 পৃষ্ঠায় তার ঘটনা বর্ণনা করেছে। বলছেন যে আমার মুর্শিদ পীর কামেল হযরত কারি সাহেব, মানে কারি ইব্রাহিম, হুজুরের দরবারে এক বৃদ্ধ উপস্থিত হইয়া মুরিদ হইলেন এবং আরজ করিলেন যে হুজুর আমাকে যাহা দেওয়ার একবারই দেন। ও বারবার আসতে পারবো না, বুড়া মানুষ, যা দিবেন একবারই দিয়ে দেন। শোনেন, বারবার আসিতে পারিবে না। উত্তরে হুজুর বলিলেন, মানে কারি ইব্রাহিম বলিলেন, বাবা তাহা সহ্য করিতে পারিবে না। ওই নানবাইয়ের মতোই ঘটনা। কিন্তু বৃদ্ধ হুজুরের নিষেধের প্রতি লক্ষ্য না করিয়া বারবার বলিল, হুজুর আমাকে একত্রেই দিতে হইবে, আমি সহ্য করিতে পারিব। এ কথায় হুজুর বিরক্ত হয়ে গেলেন। বিরক্ত হইয়া তাহার সিনার প্রতি আঙ্গুলির ইশারা করিয়া বলিলেন, এতই পারো। এ কথা বলা মাত্র ওই ব্যক্তি চিখ মারিয়া জমিনে পড়িয়া আছাড় খাইতে লাগিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমা কাদারুল্লাহ হাক্কা কাদারিহি। আছাড় খাইতে লাগিল একটা আঙ্গুলির ইশারাতে। কোন ফায়াকুন, বুঝতে পারছেন? এটি কে বলেন? আল্লাহ বলছেন ইন্নামা আমরুহু, আমার মাত্র কাজ হচ্ছে ইজা আরাদা শাইআন, কোন কিছু যদি করতে চাই আমি আল্লাহ, আইয়াকুল লাহু কোন হয়ে যাও, তখন হয়ে যায়। কারি ইব্রাহিমও তাই করছে। এতই পারো, খালাস। এই কথা বলা মাত্র ওই ব্যক্তি চিখ মারিয়া জমিনে পড়িয়া আছাড় খাইতে লাগিল। বহু সময় পর হুঁশ ফিরিয়া আসিলে কাঁদিতে লাগিল, খুব কাঁদতে লেগেছে। হুজুর তখন দোয়া করি ওই ব্যক্তিকে বিদায় দিলেন। পীরে কামেলের নজরের ফলে ইনশাআল্লাহ মুরিদের কলবে নিশ্চয় নূর জ্বলিয়া উঠিবে। কোরআন হাদিসের কথা। পীরে কামেল যদি কি করে, নজর দেয় মুরিদের ওপর, তাহলে নূর জ্বলতে লাগবে। তাহলে আর নামাজ রোজা হজ যাকাতের দরকার কি? সেই জন্যই তো চাষিরা লক্ষ লক্ষ চাষি গিয়ে চরমনাইয়ের মাহফিলে হাজির হয়, এই আশা নিয়ে যে নূর হাসিল করে নেব, জান্নাত অবধারিত হয়ে যাবে। কোন কোন পীর
পীরের কথা শোনা যায়, নিজেকে আরো সাধু পীর বলছে, বেশি হক্কানি পীর বলছে, কোন কোন পীরের কথা শোনা যায় মুরিদকে সম্মুখে বসাইয়া ফাইজ দেই, সামনে বসিয়া ফাইজ দেই, এবং তাহার ফলে মুরিদ গড়াগড়ি দেই বা বেহুশ হইয়া পড়ে। দেখলেন হিসাব ইসলামে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবীকে এরকম ফাইজ বন্টন করেছেন? তারপর তার প্রথম খলিফা আবু বকর, ওমর, ওসমান, তারা দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ খলিফা, তারা কখন ফাইজ বন্টন করেছেন? আর তারা গড়াগড়ি করতে থেকেছে, কেউ বেহুশ হয়েছে, কেউ চিক মেরেছে। আছে কোরআন হাদিসে কিছু? কোন ইসলাম নেবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুল কুরুনি কারনি, সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে ইসলামের যুগ, হচ্ছে স্বর্ণ যুগ, আমার যুগ, তারপরে হচ্ছে আমার সাহাবায়ে কেরামের যুগ, তাবেঈনের যুগ, তাবা তাবেঈনের যুগ, তারপরে সময় আফসুল কাযিব, তারপরে ধর্মের নামে মিথ্যার ছড়াছড়ি হবে। এই মিথ্যার ছড়াছড়ি, এগুলি হচ্ছে তাসাউফ, হচ্ছে মিথ্যার ছড়াছড়ি, সময় আফসুল কাযিব। জি, আল্লাহ বলেছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি। কার মতো ঈমান লাগবে? চরমনাইর মতো, কারি ইব্রাহিমের মতো, গঙ্গোহীর মতো, ইমদাদুল্লাহ মুহাজির মাক্কির মতো, কাসেম নানতুবির মতো? কার মতো? ফাইন আমানু, তারা যদি ঈমান নিয়ে আসে, বিমিসলি মা আমানতুম বিহি, কোরআন নাযিল হচ্ছে আর সম্বোধন করা হচ্ছে সাহাবায়ে কেরামকে, আল্লাহর নবীকে, তোমাদের মতো যদি তারা ঈমান নিয়ে আসে, সাহাবায়ে কেরামের মতো যদি ঈমান নিয়ে আসে, ফাকাদ ইহতাদাও, তাহলে হিদায়াত পাবে, না হইলে গুমরাহ হয়ে যাবে, না হইলে গুমরাহ হয়ে যাবে।